জাতীয় স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বর চন্দ্র রায়। সেদিন দিদি দাদার বাসায় একটা মিটিং বলেছিল, যারা আজ মূল্যায়নের কথা বলছে, আমি তো বাইরের কাউকে এনে কমিটির দায়িত্ব দিইনি, এবং এই যে অনুষ্ঠানগুলো এগুলো সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব আমাদের বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের হাতে আছে। আমরা দাদার কাছে এবং আমাদের নেত্রী নিবন্ধিতির কাছে অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই ধারাটি অব্যাহত থাকে। আর দাদার প্রতি আমাদের একটি প্রস্তাব যে সামনে আমাদের নেতৃবৃন্দদের নিয়ে দল নিয়ে আওয়ামী লীগ বিভিন্নভাবে পানি গোলা করার চেষ্টা করছে। এজন্য সাধারণ ভোটারদের কাছে যাতে আমরা আমাদের দলের উদ্দেশ্য এবং দাদা কিভাবে কেরানীগঞ্জকে ভবিষ্যতে নির্বাচিত হলে গড়ে তুলবে এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যাতে সাধারণ ভোটারদের কাছে যাই, এ ধরনের কর্মসূচি দেওয়া আশা করি আমরা ঐক্যবদ্ধ থাকলে সামনে নির্বাচনে প্রতিটি কেন্দ্র থেকে দাদা গয়েশ্বর চন্দ্র রায়কে তাদের শীর্ষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আমার সঙ্গে আমি সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। যারা আলোমেলো ভাবে দিদির সাথে যাচ্ছেন ভাই দয়া করে যান না, দিদির কাজ দিদিরে করতে দেন। সবাই সুশৃঙ্খল ভাবে বসেন, পর্যাপ্ত পরিমাণ পেয়ে গেছে, সবাই পাবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন কেন্দ্রীয় যুব দলের একদল যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে যে ইফতার ও দোয়া মাহফিলের আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা, এই অত্র অঞ্চলের সন্তান, কেরানীগঞ্জের মাটি মানুষের নেতা, জননেতা গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। আজকে সবাই বসেন, বেশি কিছু বলার নেই, তবে একটি কথা বলবো যে ইফতার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র মাহে রমজানকে খরচ করে দিয়েছে আমাদের উপর। আর সেই রমজানে তাৎপর্য, গুরুত্ব অত্যাধিক। আজকে যদি আমরা এই ইফতার সকলের সাথে, গরিব দুঃখী দুস্থ অসহায় সবার সাথে একসাথে ভাগাভাগি করে খেতে পারি, নিতে পারি, তাহলে হয়তো আমাদের এই ইফতারের মর্যাদা থাকবে। আমরা চাই কোন রকম বিশৃঙ্খলা ছাড়া অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই ইফতার মাহফিল আজকে এখানে শেষ হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যারা নাকি এই অনুষ্ঠানের তেঘরি ইউনিয়ন যুবদল এবং ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই ইফতার পার্টির আয়োজন করেছে, আজকের এই ইফতার পার্টিতে আমাদের বেশি কিছু বলার নেই, তবে দু একটি কথা বলবো। আগামী দিনে যাতে যারা এই আন্দোলন সংগ্রাম বিভিন্ন রকম কর্মসূচিতে অংশগ্রহণ করছে, যারা নাকি এই যারা বিভিন্ন তাদেরকে যেন পরবর্তী কমিটিতে স্থান দেওয়া হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ইফতার কিছুক্ষণের মধ্যে আমাদের মাগরিবের আযান দেবে। আমরা সুশৃঙ্খলভাবে সবার ইফতারের ব্যবস্থা আছে, সবার হাতে ইফতার পৌঁছে যাবে। কেউ যেন বিশৃঙ্খলা না করি, সবাই শান্তি শৃঙ্খলা ভাবে যাতে ইফতার গ্রহণ করি, যাতে আমাদের যাতে সুনাম হয়, সেই জন্য সকলেই সচেষ্ট থাকিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তেঘরি ইউনিয়ন শাখা জিন্দাবাদ। দয়া করে ভাই পিছন থেকে সরেন, তো সবাই বসেন, দয়া করে বসেন, সবাই যান বসেন। এই স্টেজের পিছনে কি অনুরোধ করার পর বিনয়ের সঙ্গে বলার পর তারপর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজনৈতিক সহযোদ্ধা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্র দলের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট সাইন রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন।
আমাদের ছাত্র দলে একটা ছেলে দাঁড়িয়ে থাকবে না, বসো প্রতিটা ছেলে বলবে, ছাত্র দলে প্রতিটা ছেলে বুঝবে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন তেগুড়িয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, দুঃখিত, ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়সাল ইসলামকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি বাবু গয়েশ্বরচন্দ্র রায়, সম্মানিত প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং আরো উপস্থিত আছেন আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বিএনপি নেতৃবৃন্দরা আপনারা সবাই এখানে সামনে চলে আসেন। তো আমি একটি কথাই বলতে চাই, দীর্ঘ বিগত আওয়ামী লীগের আমলে যারা অত্যাচার এবং নির্যাতিত হয়েছেন, আগামী কমিটিতে যাতে তাদের মূল্যায়ন পায় সেই আশা এবং সেই অনুরোধ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসবে তেগুড়িয়া ইউনিয়ন ছাত্র দল সভাপতি আবির মোল্লাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ কামনায় দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং বিশেষ অতিথি নিপুণ রায় চৌধুরী। আজকে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দিবেন আমার সিনিয়ররা। আমাদের দীর্ঘ 17 বছরের মধ্যেই আমরা ছাত্রদল, যুবদল এবং সব দল মিলে একসাথে কাজ করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন তেগুড়িয়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি আজকে বাবু গয়েশ্বরচন্দ্র রায় ও বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ বর্গবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার কিছুই নেই, তারপরে যে ইফতার মাহফিলের আয়োজন আমরা সুসংগঠিত হইতে পেরেছি, এটার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে একত্রিত ভাবে যুবদল এবং ছাত্র দল ইফতার মাহফিলের আয়োজন যারা কালকে থেকে আজ পর্যন্ত এই আয়োজনে সবাইকে আমরা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ। আর কি বলবো, সামনে আমাদের জাতীয় নির্বাচন। আমি বলতে চাই আমরা দলবাদ নির্বিশেষে ঐক্যমত্যের সাথে কে পেল কে পেল না, আমরা জানি যারা হায়নার যে একজন বলে গেছে হাঙ্গর মাছ, এখানে যে হায়নার এখানে যে স্বৈরাচার শাহিন চেয়ারম্যান ছিল, এর নির্যাতনে কেউ আমাদের বিএনপির অঙ্গ সংগঠন বিভিন্ন প্রোগ্রামের যে বাক স্বাধীনতা ছিল না, এখন যে বাক স্বাধীনতা পেয়েছি, আমরা তারেক রহমান দেশনায়কের নির্দেশে যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা একত্রিতভাবে আগামী নির্বাচনে যাতে দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এই আশা ব্যক্ত করে আমরা প্রমাণ করে দিতে চাই তেগুড়িয়া ইউনিয়নের মাটি বাবু গয়েশ্বরচন্দ্রের ঘাঁটি, তেগুড়িয়া ইউনিয়নের মাটি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর ঘাঁটি। এটা আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়ে
দাদাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি আগামী নির্বাচনে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রায়হান, আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক রিপন ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক দলের দক্ষিণ কেরানীগঞ্জ থানা সোহেল ভাই সহ অনেক নেতৃবৃন্দ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব দলের সম্মানিত সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুব দলের সদস্য এবং তেগুড়িয়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি বাদল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি, যার সামনে বক্তব্য দিতে দাঁড় করিয়ে দিয়েছে, আসলে তার সামনে আমার বক্তব্য দেওয়ার কিছুই নেই। তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় ব্যক্তি দাদা ঈশ্বরচন্দ্র রায়। বিশেষ অতিথি আমাদের আজকে ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ দিদি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোজাদ্দেদ আলী বাবু ভাই, যুব দলের আহ্বায়ক হাজী মাসুদ আলম স্বাধীন ভাই, সদস্য সচিব মানিক ভাই, শাহনজ ভাই, সিরাজ ভাই, রায়হান, রিপন ভাই, শ্রমিক দলের সোহেল ভাই, দুই সোহেল ভাই স্বেচ্ছাসেবকের জুয়েল ভাই, অ্যাডভোকেট শাহিন ভাই, আরমান ভাই এবং স্বেচ্ছাসেবকের শাহিন ভাই সহ সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই রমজান মাসে বলে দিতে চাই, আমরা মুসলমান হিসাবে কেউ মিথ্যা কথা বলার নয়। এই রমজান মাস হিসাবে আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ আছি কিনা একটু হাত তুলে দেখাবেন। এই স্বৈরাচার যারাই যতই জুলুম অত্যাচার করুক এবং যতই তালবাহানা করুক নির্বাচনকে বিলম্ব করার জন্য, যদি এই বছরের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন না দেয়, আমরা ওই স্বৈরাচারকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করেছি তাদেরকেও আমরা এই অস্থায়ী সরকার থেকে টেনে হিচড়ে নামিয়ে একটি জাতীয় সুন্দরভাবে জনগণের নির্বাচন করার প্রস্তুতি করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই কেরানীগঞ্জের দুটি রাজদূত ছিল বিপু এবং শাহিন। তারা আমাদের কিভাবে অন্যায় অত্যাচার করেছে সেটা আমি বলতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে আমরা এক একজন নিজেকে নিজে গড়সরদাতা ভেবে নিজের এমন ভাবে কাজ করব, আমরা কেরানীগঞ্জে দেখিয়ে দিব প্রতিটি মানুষ কেরানীগঞ্জে বিএনপির ঘাঁটি হিসেবে দেখিয়ে দিব। বিএনপির জনগণের ভোটের মাধ্যমে তারাকে বিপুল ভোটে সংসদে পাঠিয়ে আরেকবার প্রমাণ করবো কেরানীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, কেরানীগঞ্জের মাটি গড়সরদাতার ঘাঁটি, কেরানীগঞ্জের মাটি নিপুণ দিদির ঘাঁটি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই ঈশা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাসের সেক্রেটারি বিকাশ চন্দ্র সরকার। এই পাশে না, এই পাশে দিয়ে দিচ্ছি পিছনে বাকি আছে না? সবার পরিচয় দিচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সংগ্রামী ছাত্র নেতা দক্ষিণ কেরানীগঞ্জ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন স্টেজে আজকের সভা সম্মানিত প্রধান অতিথি দাদা ঈশ্বরচন্দ্র রায়, বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুণ চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক
বিএনপির মোজাদ্দেদ আলী বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। দক্ষিণগঞ্জ থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক ঈশা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সিরাজুল ইসলাম সিরাজ ভাই, রায়হান এবং যুব নেতা রিবন ভাই, শ্রমিক দলের সোহেল ভাই, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল ভাই, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন ভাই, যুগ্ম আহ্বায়ক আনন্দ ভাই সহ অ্যাডভোকেট শাহিন যুব নেতা এবং কৃষক দলের সভাপতি জুয়েল ভাই সহ শ্রমিক দলের শাহিন ভাই সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। শুভেচ্ছামূলক বক্তব্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন দক্ষিণগঞ্জ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। রমজান মাস সিয়াম সাধনের মাস, তাকওয়া অর্জনের মাস। সকল ভেদাভেদ ভুলে আমরা শহীদ দিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিগত দিনগুলোতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা আমরা সামনে এক চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। আমাদের সকল ভেদাভেদ ভুলে আমরা যেন নিঃস্বার্থভাবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জন্য কাজ করতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন দক্ষিণগঞ্জ থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক আমার সক্রিয় বড় ভাই হাজী মাসুদ আলম স্বাধীন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 রমজান, মাহে রমজানে আজকে আমরা এই খোলা মাঠের নিচে আজকে আমরা ইফতার করব। এখানে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশচন্দ্র রায়, আমাদের দাদা। বিশেষ অতিথি আমাদের ঢাকা কেরানীগঞ্জের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ, বাবু ভাই, শাহনওয়াজ ভাই, ঈশা ভাই, সবাইকে মেনশন। এখানে বসেন ভাই, বসেন। বিজয় হই নাই, আমাদের বিজয় আগামী ডিসেম্বরে বিজয় হবে। এই সরকার জামাতের কিছু লোক চাচ্ছে সবাই বসে পড়েন, নির্বাচন না দেয়। জামাতের লোক এখন এই সরকারের সাথে আঘাত করে এই নির্বাচন পণ্ড করে দিতে চায়। আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে আমরা জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। যদি এখানে তালবাহানা করা হয়, আবার আমরা রাজপথে নামবো। রাজপথে নেমে আমাদের অধিকার আমরা আদায় করে নেব। আরেকটি কথা বলি, আমরা আওয়ামী লীগ এখন নেই, এখন আমাদের এখন আছে ওই ৭১-এর যারা রাজাকার, ওরা আজকে ঘরে ঘরে গিয়ে মা বোনদের উল্টা পুল্টা বুঝে তারা অনেক অগ্রসর হয়ে যাচ্ছে। এখন ওনারা যেমন অগ্রসর না হতে পারে, ওনাদের পিছিয়ে আমরা থাকবো। আমাদের এখন সবচেয়ে প্রধান কাজ হলো আমাদের ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত, থানা পর্যন্ত আমরা সবাই যার যার এরিয়াতে আমরা এখন ভোট চাওয়ার জন্য সবাই নেমে যাব। কারো ভিতরে কারো অহংকার না রেখে, ঝগড়া ভিতরে না করে আমরা দাদার জন্য আমরা আজকে এই 17 বছর পর আমরা ভোটের অধিকার পেয়েছি। আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব। এটা আমার দাদার কথা। দিলে ভোট দিলে হবে, রাত্রে কোনো ভোট হবে না। রাত্রে কোনো যাদের রাত্রে ভোট করে তাদের ভোটই নেই। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের কেরানীগঞ্জ 3 থেকে দাদাকে বিপুল ভোটে
আমরা সংসদে পাঠিয়ে থাকে আমাদের নেতৃত্ব বড় একটি মন্ত্রীর পদ যেমন আসতে পারে এটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি। আমার সম্মানিত থানা বিএনপি নেতৃবৃন্দ, আপনারা সবাই আমাদের সাধারণ জনগণ এবং নেতা কর্মীর কাতারে আপনারা যে সবাই বসে যান এবং এখানে শুধুমাত্র এর বাইরে আর কেউ বসবে না। তারাই নির্ধারণ করে এখানে কারা কারা বসবে। আমি সম্মানিত সকল বিএনপি নেতৃবৃন্দকে বলবো আপনারা বাইরে চলে যান, আপনারা একদম পিছনের কাতারে দাঁড়ান, সবাই পিছনের কাতারে সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়ান। আপনারা সবাই তাড়াতাড়ি দ্রুত চলুন, আপনারা দাঁড়ায় স্বাধীন ভাই কোথায়? স্বাধীন ভাই, স্বাধীন ভাই আসেন। তোমার খাবার রাখছো? নিয়ে রেখে সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে দেখি কয়টা বাজে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের কোন আমন্ত্রিত অতিথি আপনারা কেউ ইফতার নিয়ে চলে যাবেন, একটু বসেন। আমরা আজকে আপনাদের সবার সাথে ইফতার করব। আমাদের নেতা বাবু ঘোষচন্দ্র রায় সবার সাথে ইফতার করবে। আপনারা সবাই আমাদের ভলেন্টিয়ার গুলো আপনারা দাঁড়িয়ে যান, যুবদলের ভলেন্টিয়ার কেউ যেন না উঠে যায়। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জ্ঞানীজ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, জিঞ্জির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রপতির আমাদের মুজাহিদ আলী বাবু ভাই। প্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা মাঠা ইফতার পার্টি আয়োজন করেছে। গত বছর ইফতার পার্টি আমরা কোথায় আয়োজন করেছি আপনারা জানেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এবং আপনারা জানেন যে রোজা রাখার পরে ইফতারের সময়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন আল্লাহ তাআলা কিন্তু আমাদের গর্ব করে এবং ফেরেশতাদের বলে তোমরা তো আমাদের এই আগে আদম তুমি তৈরি করতে বলেছিলেন। দেখো তারা আজকে ইফতার নিয়ে বসে রয়েছে, তাদেরকে যাই হোক এখন সময় নেই। আমাদের আজকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ বক্তব্য রাখবেন, এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সংগ্রামী সভানেত্রী, যার নেতৃত্বে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ অঙ্গ সংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে। বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যার একচ্ছত্র পরিচ্ছন্ন পরিবেশে আমাদের সংসদ সদস্য নির্বাচনে যার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে থাকবো এবং ভোটের জন্য যারা নিবেদিত থাকবে তাদের পক্ষে কথা বলবো। সেই নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা তেঘুরিয়া ইউনিয়ন যুবদল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই দোয়া মাহফিলে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি
আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ সকল যুবদল ছাত্রদলের ভাইদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারাই বিএনপির কর্ণধার, আপনাদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী ভবিষ্যৎ নিয়োজিত আছে। আপনাদের দেখে বাংলাদেশের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা তারা স্বপ্ন দেখে বিএনপির হাতে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হবে। এই গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এক ছাত্র নেতা বলে গিয়েছে যে আমরা যেন ঘুমাই না যাই, শান্তিতে ঘুমোতে পারছি যেমন এমন ভাবে ঘুমাই না যায় যাতে আমাদের এই সফলতা অন্য কেউ চিন্তাই করে নিয়ে যান। তাই আপনাদেরকে বলবো, সকল ব্যস্ততা ভুলে যান, ডানে বায়ে কেউ চলাফেরা করবেন না। দলে যে দায়িত্ব যখন আসবে সেই দায়িত্ব শুনবার মাত্রই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এমন কোন কাজ করবেন না যাতে আমার বিএনপি কলঙ্কিত হয়। আমাদের এতদিনের ত্যাগ, এতদিনের তিতিক্ষা যেন কলঙ্কিত না হয়, সেই কর্মটা আপনারা করবেন না। আমি আরেকটা সতর্ক বার্তা দিতে চাই, বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল তাদের নামে কিছু কিছু অভিযোগ আমরা পাই এবং যখন অভিযোগগুলো আসে তখন বলে দিদি জানে। আমি এই কথা যদি কেউ বলে দিদি জানে, আপনারা সবাই আমার ফোন নাম্বার জানেন না? জানেন কিনা বলেন? তো হাত উঁচু করে বলেন আপনারা কে আমার ফোন নাম্বার জানেন। আপনারা দয়া করে আমার ফোন করে বলবেন আমি জানি কি জানি না। এই যে একটা সুযোগ নেয়, যে একটা কমিটি দিচ্ছে, দিয়ে বলছে দিদি জানে, কিংবা একটা অকারেন্স ঘটাচ্ছে বলে দিদি জানে। এই দিদি জানেটা বন্ধ করার জন্য ওই ষড়যন্ত্রকারীদের আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা সবাই বলবেন, আপনারা বলবেন আমার মুখ থেকে আপনারা যেটা শুনবেন সেটাই দিদি জানে, এটা বলতে পারবেন। আমার মুখ থেকে যেটা শুনবেন না সেটা আপনারা মানবেন না। আরেকটা বিষয়, ষড়যন্ত্র চলমান, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী এবং ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের কৌশল অবলম্বন করে, এবং সেই কৌশল কিভাবে নির্ধারণ হবে সেটা আমাদের থানা বিএনপি নির্ধারণ করবে এবং আমরা প্রত্যেকটা অঙ্গ সংগঠনের চিফদের সাথে আলাপ করব এবং আমরা আমাদের কৌশলের পন্থায় আমরা আগামী দিনে এগিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই সুন্দর আয়োজন করার জন্য। আমি তেঘুরিয়া যুব দল এবং ছাত্র দলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন, ধন্যবাদ সবাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা, কেরানীগঞ্জ না ঢাকা, শুধু না ঢাকা জেলা না সারা বাংলাদেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং তার পরামর্শক্রমে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন আমাদের সেই প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এখন বক্তব্য নিয়ে আসছেন। কেউ কোন সাইড কেউ করবে না, সবাই সুন্দরভাবে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন সকল নেতৃবৃন্দ। ধন্যবাদ। আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন। আজকে যেহেতু ছাত্র এবং যুবকদের আয়োজন এবং যুদ্ধ ছাত্র যুবকদের করবে নাকি, তারা আজকের দিনটা সামনে থাকুক। আপনারা যারা মুরব্বী শ্রেণী আছেন তারা সবাই পিছনে বসেন, আমি আপনাদের সাথে সামিল হব বক্তব্য করে পিছনে আপনাদের সাথে বলবো, ঠিক আছে? সুতরাং এখানে ওই ইগো প্রবলেম, মান সম্মানের প্রবলেমের কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো তার সিস্টেম আলাদা দেখাতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুব দল কর্তৃক আয়োজিত
আজকে পবিত্র মাহে রমজানের দিনে ইফতারের যে আয়োজন করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আরো আন্তরিকভাবে ধন্যবাদ। তো ছাত্র যুবকরা যদি তাদের অভিভাবকদের আরো কিছু বেশি এখানে বসার করতেন আরো ভালো লাগতো। অবশ্য বিএনপি রয়ে গেছে, তারা তো আবার একটা আয়োজন করবে, নিশ্চয়ই সেদিন সবাই একসঙ্গে করবে। এখন আমরা সবাই বুঝি মানে কি ধরনের একটা ষড়যন্ত্র আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র, যে শত্রু চেনা যায় সেই শত্রুর মোকাবেলা করা যায়, আর যে শত্রু চেনা যায় না সেই শত্রুকে মোকাবেলা করা কঠিন হয়। তো ষড়যন্ত্র চলমান, গণতন্ত্রের বিরুদ্ধে শত্রুরা সক্রিয় কিন্তু দৃশ্যমান, কানে 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 নানা জায়গায় নানা ভাবে। আর রাজনীতিতে জানেন বা ব্যক্তিগত জীবনও জানেন, এই তোমরা টক নাম কথা বলবো, এমনকি সংসার জীবনও জানা যে আপনার নিজেদের মধ্যে যে ঐক্যটা আছে, আর পাশাপাশি যে চির সত্য বলতে কোনো কিছু নেই। আত্মীয়র সাথে ঝগড়া হয়, আবার আত্মীয় জায়গায় থাকে না, ভাই ভাই ঝগড়া হয় সয় সম্পত্তি নিয়ে, কিন্তু এক ভাইয়ের মাথায় বাড়ি বলে আর ভাই কিন্তু তখন বসে থাকে না, যদি অন্য লাভ হয়। এখন সকল ষড়যন্ত্র কিন্তু সহজ যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি, নাকি আমরা যদি যারা বিএনপি করছি বা করি তারা যদি ঐক্যবদ্ধ থাকি, যারা নানা চাপে বিএনপি করতে পারেন নাই, এখন করার সুযোগ হয়েছে, তারা সবাই মিলে যদি কাঁধে কাঁধ মিলে আমরা একসঙ্গে থাকি, কোনো শক্তি টিকবে না, কোনো চক্রান্ত টিকবে না। আর যাদের একটা ভাবচক্কর আছে না ক্ষমতায় এসে গেছে, আমি এখানে বলে যাই কিয়ামত পর্যন্ত এরা কোনোদিন বাংলাদেশের ক্ষমতা, কারণ এরা অত্যন্ত সুবিধাবাদী, যখন সেখানে সুযোগ পায় সেখানে থালা বসে যায়, তাই না? অতীতে আমেরিকা থেকে মিলাদিনা বিরোধী আন্দোলন করছে না, এখন বিএনপি কেন ক্ষমতায় আসবে এটা একটা বার্তা দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতা আসবে না, বিএনপি প্রতিষ্ঠাতা কেটা জিয়াউর রহমান না? জিয়াউর রহমানকে ওই স্বাধীনতার ঘোষণা না যুদ্ধ দুটোই তো, সে স্বাধীনতার আহ্বান করছে, যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, তার দল বিএনপি সে ক্ষমতা আসবে না। আর স্বাধীনতার সময় তোমরা যারা নারী ধর্ষণ আর মানুষের লুটপাট আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তোমরা ক্ষমতায় পড়বা? এতই সহজ? বাংলাদেশের মানুষকে এত বেকুব নাকি? কি আপনাকে কষ্ট লাগে না? এই দেশ স্বাধীন করতে আপনার মায়ের ইজ্জত গেছে, বোনের ইজ্জত গেছে, আপনার ভাই হারাইছেন, মা হারাইছেন, বাবা হারাইছেন, সন্তান হারাইছেন, আর সেই দেশে এরা ক্ষমতায় বলবো আর আমরা চিনাবাদাম বসে আছি, তাই নাকি? এই জন্যই আমাদের জাতীয় স্বার্থে এবং জনগণের স্বার্থে যে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য যারা আজকে এই দেশ স্বাধীন করছে, তাদের মান সম্মান বজায় রাখার জন্য, তাদেরকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্যই আমাদের দায়িত্ব সেই ৭১-এর পরাজিত শক্তি আর ৭ই নভেম্বরের পরাজিত শক্তি যেন দেশপ্রেমিক জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পার এটা সবসময় সজাগ থাকতে হবে, পরিষ্কার। সুতরাং আমি আবার বলছি, আপনারা ৩১ দফা নিয়ে অনেক আলোচনা করছেন না, ৩১ দফাটা পড়লে একটু আমল করেন। আপনার সারাদিন কোরআন শরীফ বললেন কিন্তু আমল করলেন না, এই পড়ার কোনো লাভ নেই। ঠিক ৩১ দফাটা পড়লেন, ওইখানে বর্ণনা আছে আপনাদের কি করতে হবে। আর ৩১ দফাটা যদি এখন থেকে আপনারা মানেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে গাইকা ভোট দিব, জনগণ আপনাদেরকে সাইডা ভোট দিব, জনগণের ভোট দিতে এখন আপত্তি থাকবে না। কারণ ৩১ দফার মধ্যে জনগণের স্বার্থের কথা আছে,
জনগণের নিরাপত্তার কথা আছে, তার ধর্মীয় স্বাধীনতার কথা আছে, মানব অধিকারের কথা আছে, নারী নির্যাতন বন্ধ করার কথা আছে, ব্যাংকের লুটপাটের কথা বন্ধ করার কথা আছে, দুর্নীতি জিরো টলারেন্স, এই যে বিষয়গুলি আছে এগুলো তো সব জনগণের দাবি, এগুলি তো জনগণ চায়। 31 দফা মানে কিন্তু এটা কবিতা না, এটা পড়তে হবে। পড়ে এখন থেকে মানুষের কল্যাণের জন্য আগামী দিন ক্ষমতায় গেলে আপনারা জনগণের যে সেবা করবেন তারই কিন্তু একটা প্রতিশ্রুতি 31 দফা। সুতরাং এই 31 দফাটা তো সঠিকভাবে আমরা যদি করি জনগণ আমাদেরকে ভোট দেবে, জনগণ ভোট অন্যদিকে দেবে না। আর জনগণ বুঝে যে কারা ক্ষমতায় যাইবে কারা যাইবে না, আর তারা আগে থেকে অনুমান করতে পারে। যেমন এই যে ধরেন যদি আপনার কাছে থেকে পাখি উঠতেছে, পাখিটার পাইছে সন্ধ্যা হয়েছে তার যাইতে হবে, অথবা ঝড় আসতে পারে তাই যেতে হবে। এদেশের জনগণও কিন্তু জানে কোন দল কোন বছর ক্ষমতায় আসবে, তারা কিন্তু এক হয়ে যাবে সব, তাকে বলতে হয় না। আর এদেশের জনগণ কখনো কোনো নির্বাচনে ভোট দিতে কখনো ভুল করে না, তারা সঠিক রায় দেয়। এবং আমরা রাজনীতিবিদরা মনে করি কি এরা জনগণ বোঝে না এবং জনগণকে বুঝাইতে হবে। আসলে জনগণ যতটুকু বুঝে অতটুকু আমরা বুঝি না, এইটা হচ্ছে আমাদের সমস্যা। সে কারণেই আচার আচরণে আপনাদেরকে একটু সংযত থাকতে হবে। ময় মুরব্বী মানুষ চলার পথে সালাম দিতে হবে এবং আপনার যে ভদ্রলোকের দল করেন এটা মানুষের কাছে কিন্তু ফুটে থাকতে হবে। গাছ তারা করে থাকবেন, কোমর বাঁকা করে থাকবেন, ময় মুরব্বী সামনাদা জায়গা থেকে সালাম দেবেন না, এই ধরনের ব্যাধ অভিযানও আমার কোনো নেতা করবে না। ঠিক আছে, আমরা এখন ইফতার পার্টিগুলো কিন্তু করতেছি এইরকম করে এই জন্য এর মধ্য দিয়ে যেন আমরা সাধারণ মানুষের সাথে ঢুকতে পারি। এরপরে বিএনপি যে ইফতার পার্টি করবো তাদেরকে বলবো বিএনপি লোক থাকবে 4 ভাগের 1 ভাগ, আর 4 ভাগের 3 ভাগ থাকবে এলাকার মহামুরব্বী। তাদেরকে যারা হাজির করতে ব্যর্থ হবে আমি মনে করবো তারা নেতৃত্বের জন্য যোগ্য নয়। আর আগে যুদ্ধ করছেন এটা বসে থাকলে চলবে না। রাজনীতি ম্যারাথন রেস, এটা হাঁটতেই হবে, চলতেই হবে। এটা কিন্তু 100 গজ না দৌড় না, 100 মিটারের দৌড় না, 100 মিটার দৌড় দিলাম ফার্স্ট হয়ে গেছে না, এটা ম্যারাথন রেস। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত রাজনীতি আছে, ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আছে। আর পদ পদবি দেওয়া হবে না, দায়িত্ব দেওয়া হবে। পদ পদবি দেওয়াটা কেমন কেনা বেচার মতো মনে হয়। অর্থাৎ যে যেখানে দায়িত্ব পালন করার যোগ্য আমরা খুঁজে বের করে তাদেরকে সাইদা দায়িত্ব দিব, তাদেরকে সাইদা দায়িত্ব দিব। ঠিক আছে, হ্যাঁ আপনারা এতদিন করছেন, কাজ তো শেষ হবে, এটা ভোট হবে না। সেই পর্যন্ত যদি আপনাদের রেস বা দৌড় যদি না রাখতে পারেন, আপনি যদি থাকেন আরেকজন যদি দৌড়ে আগে যান, আপনি হিংসা করে লাভ রাখবেন। কারণ আমার তো শেষ যুদ্ধে জয়লাভ করতে হবে, ঠিক কিনা? আর একটা জিনিস হলো বিনা যুদ্ধে বিনা আন্দোলনে পৃথিবীতে কিছু হয় না। আজকে যে সগর্বে বলেন আপনি মুসলমান, আপনি ইসলাম ধর্ম পালন করেন, এই রমজানের 17 রমজানে একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এর আগে একটা যুদ্ধ ছিল ওহিদের যুদ্ধ, ওহিদের যুদ্ধে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত হয়েছিল তার বিরোধী শক্তির কাছে। প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল, দ্বিতীয় যুদ্ধে তিনি পরাজিত হয়ে মদিনায় তিনি আশ্রয় নিয়েছিলেন 600 কিলোমিটার মক্কা থেকে দূরে। এবং তিনি আবার শক্তি সঞ্চয় করে সবাইকে সংগঠিত করে এবং তিনি মক্কা নগরীর দিকে রওনা দেন। পথে বদরে আক্রমণের শিকার হওয়া 17 রোজায় নবী নিজে নেতৃত্ব দিয়ে সেই যুদ্ধে জয়লাভ করেন। জয়লাভ করার পরে তিনি মক্কা নগরী দখল করেন এবং ইসলামের প্রসার বিস্তার এখান থেকে তিনি শুরু করেন। সুতরাং এই ইসলাম ধর্ম বিনা রক্তপাতে কিন্তু আসে নাই। এই ইসলাম ধর্ম কিন্তু রোজার জন্য যুদ্ধ কিন্তু সেদিন থেমে যায় নাই, অনেকেই রক্তাক্ত হয়ে পড়েছে। সুতরাং আমার ধর্ম যুদ্ধ, গণতন্ত্রের যুদ্ধ। এই যুদ্ধে নাথিং আনফেয়ার, অর্থাৎ গণতন্ত্রের পক্ষে
কে মারা গেল আমার হাতে কি গেল না, এটা কোনো বিষয় না। সেই ধর্ম যুদ্ধ, ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়েও যেখানে সেই হিন্দু কুরুক্ষেত্রে যুদ্ধ বলেন, শ্রীকৃষ্ণের ওই যুদ্ধ বলেন, কি জানি বলা হয় কংসের সঙ্গে যুদ্ধ বলেন, সবগুলো কিন্তু ধর্মের যুদ্ধ, অধর্মের বিরুদ্ধে, তাই না? সুতরাং ইসলামও কিন্তু অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করছেন কে? নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই যে গণতন্ত্রের যুদ্ধ, এটা তো সত্যের যুদ্ধ, জনগণের অধিকারের যুদ্ধ। এই যুদ্ধ আমাদেরকে করতে হবে। এই যুদ্ধ যখন হবে তেমন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার স্বাধীনতা মুখের কথা আসে না, হাইকোর্টের রায় আসে না, আদালতের রায় আসে না, আমাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হচ্ছে। সুতরাং কথা কথায় হাইকোর্ট দেখানো এগুলো চলবে না। আর খারাপ লোককে প্রশ্রয় দেবেন না, আর খারাপ লোকে চলবেন না। আর যারা গর্তে আছে তাদেরকে গর্তে দেন, ওরা যেন গর্ত থেকে বাইরে যাওয়ার সাহস না করে, ওরা গর্তেই থাকুক আপাতত, ঠিক না? যাদের নেত্রী পালায় দেয় ওরা আবার কিসে সাহস পাবে? আমার নেত্রী পালায় নাই একদিনের জন্য আমার নেত্রী বাংলাদেশ ছেড়ে পালায় নাই। তিনি মিথ্যা মামলায় জেলে গেছেন, অপবাদ দিচ্ছেন, কিন্তু মাথা নত করে নাই। ঠিক তেমনি জিয়াউর রহমান যেমন পাকিস্তানের কাছে মাথা নত করে নাই, অথবা এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম সম্ভবত তিনি কি পুলিশের গাড়ি 2টা পাকিস্তান প্যাসেঞ্জার, এটা পড়ানোর স্বভাব কিন্তু কর্তৃক সূত্র। শেখ মুজিবুর সম্ভবত পালাইছে, হাসিনাও বানাইছে, কিন্তু জিয়াউর রহমানও পালায় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। খালেদা জিয়াও পালায় নাই, লড়াই করে আমাদের থেকে লড়াই করে কিন্তু তিনি আজকে গণতন্ত্রের এই পথের সূচনা করেছে। এবং ম্যাডামের বর্তমানে তারই সন্তান, শুধু সন্তান নয়, অর্থাৎ জিয়ার রাজনীতির আদর্শের উত্তরসূরি যোগ্যতা প্রমাণ করেছে। 6 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে হাসিনাকে দেশ থেকে পালাতে পারেনি, এটা সত্য। খালেদা জিয়াকে বিএনপির নেত্রী বলতে কিন্তু ভুল হবে, কারণ খালেদা জিয়ার নেতৃত্ব শুধু বিএনপির মধ্যে সীমাবদ্ধ নয়। ৬৮,০০০ গ্রামে ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে প্রতিটি পরিবারেই খালেদা জিয়ার কেউ না কেউ আছে। সুতরাং খালেদা জিয়া হলো দেশের নেত্রী, খালেদা জিয়া হলো গণতন্ত্রের নেত্রী, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, এদেশের জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। একইভাবে তারেক রহমানও কিন্তু এই 6 বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে যোগ্যতা অর্জন করেছেন। তিনি কিন্তু শুধু বিএনপির নেতা, এটা কিন্তু এই সীমাবদ্ধতারা ছাড়িয়ে ফেলছেন, উনি কিন্তু সীমান্ত অতিক্রম করে ফেলেছেন। এখন জনগণ তার কথা মনোযোগ দিয়ে শুনে, জনগণ প্রত্যাশা করে তারেক রহমান পারবে তার মায়ের মতো, তার বাবার মতো এদেশের মানুষের অধিকার ফিরে দিতে এবং এই দেশের মানুষের গণতন্ত্র ফিরে দিতে। আমি জানি, আমি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে থানার অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী এবং আমাদের মোদাজ্জেল আলী বাবু, আমি ওদের সাথে কানে কানে বলছি, আপনাদের সামনে বলবো যে আমাদের বোধহয় ঈদটা বোধহয় এপ্রিল মাসের 2-3 তারিখে পড়বে। তা আমরা ঈদ পুনর্মোদনী না করে আমরা এবার পয়লা বৈশাখের উৎসবটাই মাঠে করবো। তাদের দুজনকে বলবো তারা বৈশাখ পরিকল্পনা করুক। পয়লা বৈশাখে সেদিন নারী পুরুষের সয়লাভ হয়ে যাবে। যত বিএনপি নেতা কর্মী আছেন সবার স্ত্রী সন্তান নিয়ে সারাদিন এখানে মেলা করবেন এবং এই মেলার একটা আয়োজন আমি বলবো তারা একটা আয়োজন করুক। যারা যারা মেলার মধ্যে দোকান করে স্টল করে এগুলিকে দাওয়াত দেওয়া, এটা ব্যবস্থা করা। আমরা পয়লা বৈশাখে সেদিন সবাই একাকার হয়ে যাবো, তারা যে যে অঞ্চলের লোক আছে একসঙ্গে। কারণ সবসময় তো যুদ্ধই করলাম, সবসময় তো ঘুমাইতে পারলাম না শান্তিতে, যদিও একটু নিঃশ্বাস ফেলার সামনে সুযোগ পাইছি। তা আমাদের ঘরের স্ত্রী, হয়তো আমার স্ত্রী নাই, কিন্তু যারা আছে তারা তো কষ্ট করছে, তাদেরকে নিয়ে ওই দিনকার সারাদিন এখানে একটা উৎসব করবেন পয়লা বৈশাখে। সেটার জন্য এখন থেকে আপনারা প্রস্তুত হয়ে যান। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
আমাদের আজকের এই মিলাদ মাহফিলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, তারেক রহমানের সুস্থতা কামনায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ যারা আছে বা যারা এখানে আছে তাদের সুস্থতা কামনায় দোয়া হবে। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মৌলভী সাহেবকে প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক কেরানীগঞ্জ থানা টিগরি ইউনিয়ন কর্তৃক আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনীতিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট মুসলমান ইসলাম প্রিয় আমার মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি জন্য এই সুন্দর একটা মনোরম পরিবেশে এই ভিটিমার খালি এই 2025 সালের জন্য রমজান মাসে এই শিশির হয়নি, এর আগেও ছিল, ঠিক না বেটি? কিন্তু এইরকম আমরা আমেজ কখনো একত্র হতে পারিনি, রাজনীতির কারণে, বিভিন্ন অনেক সমস্যার কারণে। যাই হোক, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমরা এখন সবাই রোজাদার, আর রোজা অবস্থা আমরা এখন দোয়া করব। আর রোজা অবস্থায় বান্দা যখন ইফতারকে সম্মুখে রেখে দোয়া করে, আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করে নেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে, হে ঈমানদাররা, তোমাদের প্রতি আমি রমজান মাসে সিয়াম ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস যে মাসে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন জাগে, তাহলে কেন কোরআন নাজিল করলেন? কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম বলছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাজিল হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ব্যাখ্যা দেখার জন্য। আমি বাবু ঘোষণাকে ধন্যবাদ জানাই, উনি একটা পয়েন্ট বলেছেন, ইসলামের এই রমজান মাসের 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল, সত্য এবং মিথ্যার সাথে পার্থক্যকারী। ফের হাজিরিন, আমাদের এই মাতৃ বাংলাদেশ, জাগানো ছোট মানুষ বেশি, এই দেশের মানুষ হচ্ছে সাম্প্রদায়িকতার বিশ্বাসী, অসাম্প্রদায়িক কখনো তারা সমর্থন করে না। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম মানুষকে সবাইকে মিলেমিশে সমন্বয় করে চলতে চায়, ঠিক না বেঠিক? আমি মুসলমান, আমার বিপক্ষে যদি একটা বিধর্মী থাকে, সে যদি অসুস্থ অবস্থায় পড়ে, আমি মুসলিম হিসাবে, ইমাম হিসাবে তার দায়িত্ব সেবা করা, এটা ইসলামের বিধান, ফরজ, ঠিক না বেঠিক? তাই বলে উনি বিধর্মী হয়ে আমি তার উপর যদি একটা সামান্য পরিমাণ চক্রাঙ্গা করে তাকাই, কাল হাসরের ময়দানে আল্লাহর কোর্ট করায় আমি মুসলমান হয়ে আল্লাহর কোর্টে জবাবদিহি করতে হবে। ইসলাম বিশ্বাসী, আমরা সবাই সমন্বয় মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। আমরা এই দেশের ফ্যাসিস্ট বিদায় নিয়ে গেছে, সামনে দ্বিতীয়বার কোন ফ্যাসিস্ট এই দেশে কায়েম না হতে পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখন দুরূদ পড়ব, দোয়া করব, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারকে সম্মুখে রেখে যদি দোয়া করায়, আল্লাহ এই দোয়া ফিরে না। আমরা এখন দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب كريم ইখলা বিটিমাদের ময়দানে আল্লাহ তুমি দেখতেছ, আল্লাহ আমরা কিছু আলোচনা করেছি, আল্লাহ দেশের সমৃদ্ধি নিয়ে, দেশের পূর্ণ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে। আল্লাহ আমাদের সময়টুকু কবুল করে না। রব্বি কারীম, আয় আল্লাহ দেশকে খালেদা সুস্থতা কামনা করেছে, আল্লাহ সবাইকে আমাদের সুস্থ রাখি। রব্বি কারীম, আয় আল্লাহ সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ এই দেশ মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, আল্লাহ সবাইকে আল্লাহ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যাতে নির্বাচিত হয় সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমরা সবাই মিলেমিশে দেশকে গঠন করতে চাই। আল্লাহ জালিমের রাজত্ব বেশি দিন কায়েম হয় না,
হেরাম নমরুদ হামলা এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারে নাই। আমাদের দেশে তার জ্বলন্ত প্রমাণ। বিগত সরকারের আমরা সে শিক্ষা পেয়েছি। আল্লাহ সবাইকে নিয়ে এই দেশকে সুন্দর সমৃদ্ধশালী করতে চাই। আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য কামনা করি। হৃদয়কে সম্মুখে তোমার কাছে দোয়া করি। আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করে নাও, আমাদের ইফতারকে তুমি কবুল করে নাও, আমাদের দেশকে রহমত দান করে নাও। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। হেদায়েত না থাকলে তাদেরকে তোমার পক্ষ থেকে নিস্তে নমন করে দিও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আমাদের সকলকে তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রথম স্টেজ প্লাস মানুষ তুমি রাখছো প্যাকেট পাবেল প্যাকেট হয়ে যাবে না লিখছি প্যাকেট এই অ্যাঙ্গেল থেকে পুরোটা নেই মানে তোমার এটাই করেন আপনি একটা ছবি আনেন প্রথম স্টেজ প্লাস এই ইয়াটা নিও ভাই ছবিটা নাই দিতেছে কি ভাই ভাই সামনে একটা কয়টা দেন প্রথম চাপো আবার আছে না বাবা কাজ আছে ভাই আপনার না থাকতে পারে প্রথম তুমি এখানে থাকো হ্যাঁ প্রথম তুমি দাদা আরে একটা ধাক্কেন এনে থাকেন ভাই তোমরা বসো এত ছবি তুলার লাগে নাকি সারাদিন তো প্রেশান হয়ে ইফতারের বাকি রয়েছে 2 মিনিট আজান দিছে অফ করে দিন ভাই
আজানের পরে আমাদের এখানে জামাত হবে, আমরা এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যালো, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ইনশাআল্লাহ আমাদের ইমাম সাহেব আছেন, ইফতারির পর আমাদের এখানে জামাত হবে মাঠের দক্ষিণ প্রান্তনে।
লাইভ এলো না সমস্যা মাঠের দক্ষিণ প্রান্তে জামাত হচ্ছে, আপনারা সবাই যারা নামাজ পড়বেন ওই পাশে চলে যান, হুজুর চলে গেছে। মাঠের দক্ষিণ প্রান্তে জামাত হচ্ছে। হুজুর আপনি আগে চলে যান, আপনি গেলে এখানে জামাত আপনার দাঁড় করায় দেন। এটা না প্রথম খেয়ালি যাও পরে খাইবা মাঠের দক্ষিণ প্রান্তে অজুরও জায়গা আছে, যাদের অজু নাই অজু করে নেন। হুজুর এই পাশে চলে গেছে, এখনই জামাত হবে। তুলেন না